সে অনেক কাল আগের কথা। দক্ষিণ আমেরিকায় বাস করত দুটো প্রাচীন সভ্যতার মানুষ, অ্যাজটেক আর মায়া। তারা ছিল অনেক সাহসী আর বুদ্ধিমান। তারা পিরামিড তৈরি করত, বিশাল সব দুর্গ বানাত আর জঙ্গলি পশুদের মোকাবেলা করত। সেখানে ছিল গহীন জঙ্গল অ্যামাজন, যেখানে প্রায় 4000 বছর আগে একদিন এক অ্যাজটেক খুঁজে পেল অজানা একটা ফল। ফলটা মুখে দিয়েই পেট উল্টে আসলো বেচারার। কি যে তিতো ছিল ফলটা! আর এই কথা কে না জানে যে তিতো যে কোনো কিছু দিয়েই ওষুধ বানাতে হয়। তাই অ্যাজটেক লোকটা ফলটা নিয়ে দৌড়ে গেল গ্রামের কবিরাজের কাছে। এই ফলটার নাম হচ্ছে কোকো। কবিরাজের খুব মনে ধরল এই ফল, কিন্তু আরো বেশি পছন্দ হলো ফলটার গাঢ় বেগুনি রঙের বীজ, যা ছিল ভীষণ স্বাস্থ্যকর। স্বাস্থ্য ভালো রাখার জন্য কবিরাজ ফলটির তিতকুটে বীজগুলো গুঁড়ো করে সিরাপ বানিয়ে গ্রামের সবাইকে খাওয়ানো শুরু করলো। একই সময়ে মায়া সভ্যতার মানুষরাও জেনে গেছে এই কোকো শরবতের কথা। দিনে দিনে কোকো এত জনপ্রিয় হয়ে উঠল যে তা মন্দিরে দেবতাদের জন্য উপহার হিসেবে দেওয়া হতো আর মুদ্রা হিসেবেও ব্যবহার করা হতো। সবাই নিজেদের বাড়িতে কোকো চাষ শুরু করলো, আর কোকো দিয়ে তৈরি এই সিরাপটার নাম ছিল শকলাতল, মানে চকলেট। এরপর অনেক বছর কেটে গেল। অ্যাজটেক আর মায়ানরা মনের আনন্দে চকলেট খেয়েই যাচ্ছে, আর অন্য সব দেশের মানুষরা কিছুই জানে না। মাঝে মধ্যে স্প্যানিশ পর্যটক ক্রিস্টোফার কলম্বাস সহ অনেক বিদেশি বেড়াতে আসত, আর তিতকুটে শরবতটার জনপ্রিয়তা দেখে অবাক হতো। শেষ পর্যন্ত এই স্প্যানিশদের হাত ধরেই কোকো পৌঁছে গেল ইউরোপে 1528 সালে। হার্নান্ডো কোর্টেজ নামে এক ভদ্রলোক প্রথম বুঝতে পারল যে কোকোর সাথে চিনি মেশালে জিনিসটা খেতে খুবই মজার হয়। আর শুধু চিনি না, কোকোর সাথে ভ্যানিলা, লবঙ্গ, দারচিনি যাই মেশানো হয় তাই খেতে ভালো লাগে। স্প্যানিশরা মনের আনন্দে চকলেট খাওয়া শুরু করলো। কমলা, চেরি, স্ট্রবেরি, চকলেটের ছোঁয়ায় সবই যেন হয়ে উঠল অমৃত। আর তাই তখন তারাও এই অবাক করা কোকো বীজ আর চকলেট পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখলো আরো 100 বছর। 1615 সালে স্পেনের এক মহিলা অ্যান বিয়ে করলো ফ্রান্সের লুইকে। লুই চকলেটের সাথে মুগ্ধ হয়ে কিছুটা চকলেট নিয়ে গেল নিজের দেশ ফ্রান্সে। ফ্রান্স থেকে লন্ডন হয়ে ধীরে ধীরে চকলেট ছড়িয়ে পড়ল সবার কাছে। চকলেট দিয়ে তৈরি হলো মজার মজার কেক, পেস্ট্রি, কফি, ক্যান্ডি, আইসক্রিম। চকলেট নিয়ে তৈরি হলো কত পেইন্টিং আর গান। প্রেমিকরা প্রেমিকাদের মন জয় করার জন্য চকলেট উপহার দিল, বড়রা ছোটদের মান ভাঙানোর জন্য চকলেট দিল। হঠাৎ করে পুরো পৃথিবীটা হয়ে গেল চকলেটের এক আশ্চর্য জগৎ, যেখানে সবাই চকলেট ভালোবাসে। মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, মিন্ট চকলেট, চকলেট ওয়েফার, সিরাপ, কুকি, আইসক্রিম, খালি চকলেট, চকলেট আর চকলেট। অন্যদিকে সুইজারল্যান্ডে হেনরি নেসলে নামে এক ভদ্রলোক শিশুদের জন্য টিনের দুধ তৈরি করত। তার সাথে পরিচয় হলো ড্যানিয়েল পিটার নামের এক সুইস ভদ্রলোকের, যে ছিল একটা ডার্ক চকলেট ফ্যাক্টরির মালিক। নেসলে আর পিটার মিলে তৈরি করলো বিশ্বের প্রথম মিল্ক চকলেট বার। 1938 সালে নেসলে তৈরি করলো ক্রাঞ্চ বার, আর তার পরের বছর চকলেট চিপস। দিনে দিনে নেসলে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু চকলেটের স্রষ্টা। কোয়ালিটি স্ট্রিট, কিটক্যাট, স্মার্টিস, মিল্কি বার, নেসলে ক্রাঞ্চ সহ আরো কত মজার মজার চকলেট তৈরি করে নেসলে। সবচেয়ে মজার আর সবার থেকে ভালো চকলেট তৈরি করার জন্য নেসলে সবসময় লেটেস্ট সব প্রযুক্তি আর সেরা সব উপাদান ব্যবহার করে। আর এবার নেসলে নিয়ে এসেছে বাংলাদেশে তৈরি করা প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চকলেট, দারুণ মজার নেসলে মাঞ্চ। নেসলে মাঞ্চ হচ্ছে ভেতরে চকলেটের ক্রিমের পুর ভরা মজার চকলেট কোটিং এ মোড়ানো কুড়মুড়ে ওয়েফার রোলস। নেসলে মাঞ্চ মানেই প্রতিটি মুহূর্ত ফান। নেসলে মাঞ্চের ক্রিস্পি ওয়েফার রোলস, ইয়াম্মি চকলেটের কভার আর চকো ক্রিমের স্বাদ এত মজার যে